মর্নিং বন্ধুরা, দেখো মর্নিংয়ে উঠেই সমস্ত কাজকর্ম সেরেই চলে গেলাম বাজারে। বাজার থেকে নিয়ে আসলাম আলু নিয়ে আসলাম। দেখেছো এই আলুটার মধ্যে কেমন একটা নীল নীল রং লেগেছে, না নীল ভাবকেই জানি। তো আলুগুলো নিয়ে আসলাম, আর এসেই এইবারে কাটবো, কেটে আর কচু আছে, কচু দিয়ে মাছের ঝোল বানাবো আজকে। লাইটলি কেমন আছে সেটা কালকে কেটেছি, কাল ধরেছিল কুকুরটি, তো ওই যে ফ্রিজ থেকে বার করে রেখে গেছিলাম, এখনো বরফ কাটেনি। ঠিক আছে, কালকে কেটেছি, বরফ কাটেনি, ওর থেকে বার করে রেখেছি এবারে বরফ। তো ধুয়ে করবো। তো চলো রান্নার প্রস্তুতি করে নিই, হ্যাঁ করে তো আবার ছুটতে হবে দোকানে। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে গেছিলাম দোকানে, বাজারে গেছিলাম। তো আর এবারে তোমার মাছটা একটু হয়ে গেলে ওটাকে ভেজে আর কচু আলু দিয়ে ঝোল করবো। কচু আলু রেসিপিটাও তোমার সঙ্গে শেয়ার করে দিই। তো রান্না শুরু করে দিই। চলো কেটে নিয়ে আলু আর তোমার কচু কচুমুখী যেটাকে বলে, হরহর করে, বেশ ভালো লাগে খেতে। আমার তোমাদের দাদাভাইও খেতে খুব ভালোবাসে, আমার বর খেতে খুবই ভালোবাসে। তো চলো রান্না শুরু করি। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কচু আলু সিদ্ধ করে নিয়েছি, মাছও ভেজে নিয়েছি। তেলের উপরে সাদা জিরে দিয়ে দেবো। আগে দিকে দেখো মাছ ভেজে সব কমপ্লিট করে গেছে, পেঁয়াজটা হয়েছে। এবার আদা দিয়ে দিলাম, গোটা টমেটোটা নিয়ে কচু আলু সিদ্ধ করে সেটা দিয়ে দিয়েছি। তো ফুটে উঠলেই মাছটা দিয়ে এখন বন্ধুরা কচু আলু দিয়ে মাছের ঝোল আমার কমপ্লিট। লাইলাটিকা মাছ। তো কেমন লাগলো তোমরা জানিও, কে কোথা থেকে দেখছো সেটাও জানিও, আর তোমাদের আদর ভালোবাসা। চলো টাটা, লাভ ইউ গাইস, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।